নমস্কার। সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা আলোচনা করছি গৌরী মায়ের অপূর্ব জীবন। গৌরী মা জগন্নাথপুরীতে গিয়েছিলেন, তারপর তিনি যান নবদ্বীপে। তিনি বলতেন, নদে আমার শ্বশুর বাড়ি। নবদ্বীপ হইতে ফিরিয়া তিনি পুনর্বার বৃন্দাবনে গেলেন। এই সময় বলরামবাবু বৃন্দাবনে ছিলেন এবং শ্রীরামকৃষ্ণের কৃপা লাভে ধন্য হইয়াছিলেন। তিনি গৌরী মাকে জানাইলেন, দিদি, দক্ষিণেশ্বরে এক মহাপুরুষের দর্শন পেয়েছি। সনাতনের মতো তার ভাব, ভগবত প্রসঙ্গ করতে করতে সমাধি হয়। তুমি একবার অবশ্য তাকে দেখে আসবে। গৌরী মা শুনিয়া গেলেন মাত্র, কিন্তু তখনই কলকাতার দিকে যাত্রা না করিয়া অকস্মাৎ সকলের অজ্ঞাতসারে ঋষিকেশে উপস্থিত হইলেন। আবার কেদার বদ্রীনাথ দর্শন করিলেন, কিন্তু খবর পাইলেন যে তাহার মাতা অসুস্থ। অতএব মথুরা হইয়া কলিকাতায় ফিরিলেন। সেখানে মাতাকে কিঞ্চিত সুস্থ দেখিয়া তিনি শ্রীক্ষেত্র যাত্রা করিলেন। এখানেও হরেকৃষ্ণ মুখোপাধ্যায় নামক এক বৃদ্ধ তাহাকে বলিলেন, মাগো, দক্ষিণেশ্বরে দেখে এলুম এক অসাধারণ মানুষ, অপরূপ রূপ, জ্ঞানে ভরপুর, প্রেমে ঢলঢল ঘন ঘন সমাধি। শ্রীক্ষেত্র হইতে প্রত্যাবর্তনের পর তিনি যখন বলরাম বসু মহাশয়ের গৃহে আশ্রয় লইলেন, তখনও বসু মহাশয় তাহাকে পুনরায় দক্ষিণেশ্বরে সাধু দর্শনে যাইতে অনুরোধ করিলেন। কিন্তু গৌরী মা তখনও কোনো আকর্ষণ অনুভব না করায় সহাস্যে জানাইলেন, জীবনে অনেক সাধু দর্শন হয়েছে দাদা, নতুন কোনো সাধু দর্শনের স্বাদ আমার নাই। তোমার সাধুর যদি ক্ষমতা থাকে আমায় টেনে নিয়ে যান, তার আগে আমি যাচ্ছি না। টান একদিন অপ্রত্যাশিত রূপে আসিল। সেদিন গৌরী মা দামোদরকে সিংহাসনে রাখিতে গিয়া দেখেন সেখানে মানুষের দুইখানি জীবন্ত চরণ, অথচ দেহের অন্য অবয়ব নাই। তিনি বুঝিলেন নয়নর ভ্রম হয় নাই। দামোদরকে তুলসী দিলেন, তুলসী গিয়া পড়িল ওই চরণ যুগলে। গৌরী মা বাহ্য জ্ঞান শূন্য হইয়া ভূতলে পড়িয়া গেলেন। বসুপতি অনেকক্ষণ পর্যন্ত তাহার সাড়া না পাইয়া দরজা ফাঁক করিয়া দেখিলেন তিনি জ্ঞান শূন্যা। ৩-৪ ঘণ্টা পরে জ্ঞান লাভ করিয়াও তাহার বাক্যস্ফূর্তি হইল না। শুধু বোধ হইতে লাগিল কে যেন তাহার হৃদয়কে সুতায় বাঁধিয়া টানিতেছে। দিনরাত্রি এইভাবেই কাটিয়া গেল। প্রত্যুষের পূর্বেই তিনি বহির্দ্বারে আসিয়া বাহিরে যাইতে চেষ্টা করিলেন। দ্বারী জিজ্ঞাসা করিলেন, কোথা যাবেন? গৌরী মার কিন্তু উত্তর নাই। বসু মহাশয় আসিয়া প্রশ্ন করিলেন, দিদি, দক্ষিণেশ্বরের মহাপুরুষের কাছে যাবে? গৌরী মা নীরবে তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন। ইহাকেই সম্মতি জ্ঞানে গাড়ি ডাকাইয়া সপত্নী আরও ২-১ মহিলা সহ গৌরী মাকে লইয়া বসু মহাশয় দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। সেদিনই প্রথম গৌরী মা বলরাম বসুর সঙ্গে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। তখন সবেমাত্র প্রভাত হইয়াছে। আগত ভক্তগণ দেখিলেন দক্ষিণেশ্বরের মহাপুরুষ স্বকক্ষে বসিয়া আপন মনে সুতা জড়াইতেছেন আর গাহিতেছেন, যশোদা নাচাত গোমা বলে নীলমণি, সেরূপ লুকালি কোথা করাল বদনী শ্যামা, একবার নাচো গো শ্যামা। ওই যে গৌরী মা বলেছিলেন যে আমি নিজে থেকে যাব না, মহাপুরুষ আমাকে টেনে নিয়ে যাবেন। সবাই দেখছেন যে ঠাকুর সুতো জড়াচ্ছেন। ভক্তগণের কক্ষ প্রবেশের সঙ্গে সঙ্গে সুতা জড়ানো শেষ হইল। গৌরী মা বুঝিলেন তাহার সেই অব্যক্ত বেদনার উৎস কোথায়, আর সবিস্ময়ে দেখিলেন এই তো সেই সজীব চরণ যুগল। শ্রীরামকৃষ্ণ যেন কিছুই জানেন না। তিনি বলরামের নিকট জিজ্ঞাসা করিয়া গৌরী মায়ের পরিচয় পাইলেন এবং অনেকক্ষণ ধর্ম প্রসঙ্গ করিলেন। বিদায়কালে গৌরী মাকে বলিলেন,
আবার এসো মা। ইহা 1289 বঙ্গাব্দের কথা। গৌরী মায়ের বয়স তখন 25 বর্ষ। আবার আমরা পরের দিন আলোচনা করব। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণ